ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, টেকনিক প্রাইমারি ক্লাসেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের ষষ্ঠ শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে আমরা ইংরেজি, ভূগোল, বিজ্ঞান এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছি সেপ্টেম্বর মাসের। তোমরা যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এছাড়া আজকে তোমরা যারা ক্লাসে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে শুধু আমরা অঙ্কটার সলিউশন দেখব না, কীভাবে সহজ উপায়ে অঙ্কটি করতে পারবে সেটাও আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এমসিকিউ, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা, শতকরাতে এটা আমাদের বের করতে বলেছে। তো দেখে নিই এটা কত হবে। দেখো, এটার উত্তর আমি লিখেছি, যদি আমরা 1/4 অংশকে শতকরা হিসেবে প্রকাশ করি, 100% দিয়ে গুণ করে দিই, তাহলে 4 দিয়ে কাটলে 125, তাহলে এটা হবে 25% বা 25%। ঠিক আছে, তো এটার উত্তর হবে 25। 500 গ্রাম, 500 গ্রাম সমান কতটা? কতটা হচ্ছে 500 গ্রাম, কিগ্রা দিয়ে প্রকাশ করতে বলেছে। তো 500 গ্রাম সমান, দেখো আমি এখানে করে দিয়েছি তোমাদের জন্য। 500 গ্রাম যদি আমি কিগ্রাতে প্রকাশ করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো, এবং 1000 দিয়ে ভাগ করলে দেখো নিচের দুটো শূন্য থেকে উপরে দুটো শূন্য কেটে গেল, তো থাকলো 5/10 মানে 0.5 কিগ্রা। তাহলে উত্তর হবে 0.5 কিগ্রা। দেখে নিই 0.5 কিগ্রা কোথায় আছে। এই দেখো, সি এরটা আছে 0.5 কিগ্রা, তাহলে সি এরটা হচ্ছে উত্তর। এবার দেখো, এখানে কিন্তু একটা আবৃত্ত দশমিক আছে, এগুলোতে আবৃত্ত দশমিক আছে। 0.3 আবৃত্ত দশমিক, 0.16 আবৃত্ত দশমিক, 6-এর মাথায় 0.1, 1-এর মাথায় আবৃত্ত দশমিক। এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। মানে ঊর্ধ্বক্রম মানে কি, দেখো ছোট থেকে বড়, ক্রমে ক্রমে বড় হবে। ঠিক আছে, তো দেখে নাও, 0.3-এর মাথায় আবৃত্ত দশমিক যদি হয়, তার মানে দশমিকের পর 3 3 3 3 করে চলেই যাবে। 0.16-এর পর আবৃত্ত দশমিক মানে 6-এর মাথায় 1 লিখে 6 অনেক কটা 6 চলতেই থাকবে। 0.1-এর মাথায় আবৃত্ত দশমিক মানে হচ্ছে 0.1 লিখে অনেক কটা 1 চলতেই থাকবে। তো দেখে নাও, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আগে দেখি। মানের ঊর্ধ্বক্রমে বলেছে, তার মানে ছোট থেকে বড়। তো সবচেয়ে ছোট কোনটা দেখি। এইগুলোর মধ্যে দেখো সবচেয়ে ছোট কিন্তু এটা। দেখো 1 আছে এখানে, 1 আছে এখানে, 1 আছে এখানে, 6 আছে এখানে, তাহলে সবচেয়ে ছোট কিন্তু এটা। তারপরে ছোট, এটাকে যদি 1 নম্বর এ বলি আমি, তারপরে ছোট কোনটা, তারপরে দেখতে পাচ্ছি এটা ছোট হচ্ছে, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি। তাহলে উত্তর হবে, দেখি এই উত্তরটা কোথায় আছে। এ বি সি 0.1, 0.16, 0.3, তাহলে এটা হচ্ছে বিটা সঠিক উত্তর। তাহলে আবৃত্ত দশমিকের কাজটা তোমরা সকলে বুঝতে পেরেছ। পরপর চলতে থাকবে ওই সংখ্যাটা। 3, 5 ও 1, 15 এর কি? 3 ও 5-এর প্রথমে দেখি 3 ও 5-এর গসাগু কি। 3 ও 5-এর গসাগু হচ্ছে 1, আর 11 আর 15-এর গসাগুও কিন্তু 1। তাহলে দেখা গেল এইটার আর এইটার গসাগু সমান হলো, এবং 3 আর 5-এর লসাগু কি হলো? লসাগু হচ্ছে 15, আর 1 ও 15-এর লসাগুও কিন্তু 15। তাহলে এর গসাগু এবং লসাগু দুটোই সমান। তাহলে গসাগু এবং গসাগু সমান এবং লসাগু সমান, তাহলে এটা উত্তর হবে ডি। হয়েছে। এবার দেখো এখানে কি বলেছে, একটি নিরেট চোঙের বক্রতল। চোঙ কোনটা? দেখো, এই দেখো চোঙ আঁকছি। এটা যদি চোঙ হয়, তো এর দেখো বক্রতল হচ্ছে একটা। এই দেখো এইটা হচ্ছে বক্রতল, বক্রতল হচ্ছে একটা, আর সমতল হচ্ছে দুটো। তাহলে বক্রতল একটা, সমতলের সংখ্যা দুটো। তাহলে বক্রতল 1 এবং 2 কোথায় আছে? বি এর সঙ্গে মিলে গেল এটা। তারপরে দেখো কি আছে, তারপরে একটি নিরেট শঙ্কু। শঙ্কু কি? বড়ের টোপর। শঙ্কুর কি? শঙ্কুর বক্রতল কিন্তু একটা এবং সমতলও একটা। শঙ্কুর বক্রতল সমতল যথাক্রমে 1। এবার দেখে নিই আমরা বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা। তাহলে এটা ধরে নাও একটা লুডোর ছক্কা, তাহলে এর দেখবা ধার সংখ্যা মোটামুটি হয়ে যায় 12টা সরি, এবং তল সংখ্যা হচ্ছে 6টা। আর পিরামিডের বাকি থাকলো, পিরামিডের ধার সংখ্যা হচ্ছে 8টা এবং তল সংখ্যা হচ্ছে 5টা। তাহলে এটা হয়ে যাবে
পি রামিরেস হচ্ছে সি হয়ে যাবে। তোমরা দেখে নাও ভালো করে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন দেখো বলেছে এখানে কিছু তিনটে চিত্র দেখতে পাচ্ছ, চিত্র এ, চিত্র বি, চিত্র সি, এবং এই তিনটে চিত্র সম্বন্ধে তোমাকে জানতে চাইছে। দেখো প্রশ্নটা কি বলেছে, নিচের চিত্রগুলি ওপরের কোন চিত্রের সঙ্গে মেলাও দেখো। তো সমরেখ, এর মধ্যে সমরেখ কোনটা আছে, সমরেখ দেখে নি কোনটা আছে। দেখো এই যে পি কিউ আর, এটা কিন্তু একটা রেখার উপরে তিনটে বিন্দু, পি কিউ আর এই তিনটে বিন্দু কিন্তু একটা রেখার উপরেই আছে। তাহলে এই চিত্র বিটা হচ্ছে সমরেখ। তাহলে চিত্র বি আমি সমরেখতে মিলিয়ে দিলাম, চিত্র বি আমি সমরেখতে মিলিয়ে দিচ্ছি। দেখো চিত্র বি হচ্ছে সমরেখ। এবার পরেরটা দেখি, সমরেখর পরে কি আছে, অসমরেখ। অসমরেখ দেখে নি, যেটা একটা রেখার মধ্যে নেই। কোনটা কোনটা একটা রেখার মধ্যে নেই, দেখো এ বি সি এই তিনটে বিন্দু কিন্তু একটা রেখার মধ্যে থাকবে না, তাহলে এ হচ্ছে অসমরেখ। তাহলে এর উত্তরটা হবে অসমরেখ, চিত্র এ হচ্ছে অসমরেখ। আর বাকি থাকলো সমবিন্দু। দেখো দেখে নাও সমবিন্দুটা কি বলেছে, সমবিন্দুটা কি বলেছে দেখো, এ পি আর সি, পি কিউ, এ বি সি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বিন্দুতে ম্যাচ করেছে। দেখো একটা বিন্দুতে ম্যাচ করেছে, তাহলে এটা হচ্ছে সমবিন্দু। দেখো এটা একটা বিন্দুতে ম্যাচ করেছে, তাহলে সি হচ্ছে সমবিন্দু। সমবিন্দুটায় দাগ দিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার পরেরটা চলে যাচ্ছি। এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 পেয়েছে। এ পেয়েছে 50-এ 20, বি পেয়েছে 25-এ 10। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করি। কে শতকরা বেশি পেয়েছে, তো দেখে নি। দেখো এর উত্তরটা তোমরা করবে। এ পেয়েছে 50-এ 20 লিখে দিলাম, বি পেয়েছে 25-এ 10 লিখে দিলাম। তাহলে এ শতকরা কত পেয়েছে, এ শতকরা পেয়েছে 50-এ মানে 50-এ 20 পেয়েছে, গুণ 100 দিয়ে গুণ করলাম 100% দিয়ে। তাহলে কাটাকুটি করে আমি এটা 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলাম 20 20 20 40%, তাহলে এটা হয়ে গেল 40%। আর বি পেয়েছে একই রকমভাবে 100% দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাও পেয়ে গেলাম 40%। তাহলে এটা আমি কনক্লুশনে পৌঁছালাম যে এ ও বি দুজনেই কিন্তু সমান নাম্বার পেয়েছে। এ ও বি কিন্তু দুজনেই সমান নাম্বার পেয়েছে, দুজনেই 40% নাম্বার পেয়েছে, তাহলে দুজনেই সমান নাম্বার পেয়েছে। এবার দেখে নাও পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তাহলে ত্রিভুজের পরিসীমা কাকে বলে দেখে নিই। যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তিনটে বাহু যদি সমান হয়, ধরে নাও এই বাহু, এই বাহু আর এই বাহু তিনটেই সমান, তাহলে এই পরিসীমা হচ্ছে, ধরো নাও এখান থেকে একজন যাত্রা শুরু করলো, এই গেল, এই গেল, এই এলো, তাহলে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য মোট যা পরিসীমা আছে তার 3 ভাগ করলেই পেয়ে যাবো, কারণ হচ্ছে তিনটে বাহুই সমান। তাহলে 14.4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। দশমিক যেহেতু আছে নিচে একটা 10 গুণ করে দিলাম, তাহলে উপরে দশমিকটা উঠে গেল, তাহলে হয়ে গেল 144। 3 দিয়ে 144কে কাটাকুটি করলে হয়ে যায় 48, তাহলে 48 ভাগ বিভক্ত 10, তাহলে কত হয় 4.8 সেন্টিমিটার। উত্তর হয়ে গেল 4.8 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো 4.8 সেন্টিমিটার। আশা করি এটা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল করব আমরা। প্রথমে কি বলেছে, যোগ 7। দেখো এখানে বলেছে +7 আর -5। তো সংখ্যা রেখাটা আমরা দেখে নিই কি আছে। প্রথমে +7 আছে, তো আমরা +7-এ চলে গেলাম, এদিকে এতটা +7 অবধি গেলাম। +7 অবধি যাওয়ার পরে বলেছে বিয়োগ
-5, তাহলে -5 থাকলে আমরা বিপরীত দিকে যেতাম, কিন্তু -5 মানে উল্টোটা কাজ করব, মানে 5-এর দিকে আরও যাব, তাহলে এই দিকে 12-র দিকে আরও 5 ঘর গেলাম। ঠিক আছে, যদি শুধু -5 বলতো তাহলে কিন্তু আমরা এদিকে যেতাম, কিন্তু যেহেতু -5 আছে তাহলে যা বলবে তার উল্টো করব, তাহলে এইদিকে যাব, এইদিকে আরও 5 ঘর গেলাম, দিয়ে আমরা এখানে তো ছিলই 7 আর 5-এ কত হচ্ছে 12, তাহলে আমরা উত্তর পেলাম এখানে সংখ্যা রেখার সাহায্যে যোগফল করে +12। উত্তরটা হলো +12। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখে নি পরেরটা কি বলেছে। সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো সুজাতার বন্ধুর সংখ্যা এগুলো আছে, তার মধ্যে গান করতে ভালোবাসে 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন। তো স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। দেখো দেখো এরকম করে স্তম্ভচিত্র অঙ্কন করলেই হয়ে যাবে। দেখো গান গাইতে ভালোবাসে 4 জন, তার জন্য 4-এ গিয়ে থেমে গেছে দাগটা। নাচ করতে ভালোবাসে, দেখো গ্রাফটা 5-এ গিয়ে থেমে গেছে। আঁকতে ভালোবাসে 7 জন, তার জন্য গ্রাফটা 7-এ গিয়ে থেমে গেছে। এইভাবে গ্রাফ করবে এবং এইদিকে 0 থেকে তোমার এখানে 7 আছে, তোমরা 9, 10 অবধি দিতে পারো। সবচেয়ে ভাইটাল যেটা জিনিস এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, তার জন্য এখানে কিন্তু এই তীর চিহ্ন দুটো দিতে ভুলবে না। দিয়ে এইভাবে এই সংখ্যা রেখাটা করবে। 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে উঠবে। ঠিক আছে, আর গান করতে ভালোবাসে এগুলো লিখে দেবে। তাহলে আশা করি তোমাদের অঙ্ক কাজটা হয়েছে। এরপরে তোমাদের জন্য ইতিহাস, স্বাস্থ্য এই সাবজেক্টগুলো নিয়ে আসা হবে, সাহিত্য। তো তোমরা তার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো।